তবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখনও চাইলে একটা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে জমা দিতে পারে, সুপারিশ তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়। তারপর যাদের নাম্বার কম ছিল তাদেরকে রিভিউতে তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, ওএমআরশিট টেম্পারিং করা। তারপর আরও একটা ভয়ঙ্কর দিক হলো, সেটা হলো যে খাতা বদলে ফেলা, যে আসল খাতা বদলে ফেলে সেখানে নকল খাতা ঢুকে দেওয়া। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে কি চলছে সেটা আমার আলাদাভাবে বলার আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সঙ্গে ছিলাম না। সব থেকে বড় দুর্নীতি যেটা হলো সেটা হলো এসএসসি, যে কেলেঙ্কারি। আর এই এসএসসি কেলেঙ্কারি সব থেকে আরও একটা ভয়ঙ্কর দিক হলো, এটা কিন্তু কোনো ভুল নয়, এটা একটা পূর্ব পরিকল্পিত বিষয়, একটা মানে পুরো আগের থেকে পুরো প্ল্যান ছিল। এর পিছনে কিন্তু একটা পুরো গোটা চক্র কাজ করছিল। আর সব থেকে একটা আশ্চর্যজনক বিষয় হলো, সেটা হলো যে ঘুষের রেট ছিল 1 লাখ, 2 লাখ, 5 লাখ। যত ভালো স্কুল তত বেশি ঘুষ। আরও সব থেকে একটা ভয়ঙ্কর দিক ছিল এটা, যে যাদের মেধা তালিকায় নাম ছিল না তাদের নাম ভুয়ো সুপারিশ তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়। তারপর যাদের নাম্বার কম ছিল তাদেরকে রিভিউতে তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়। আর সব থেকে আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো, সেটা হলো যে বলতে বলতে আমি হাঁপিয়ে যাব, কিন্তু তাও কম হবে না। যে আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো সেটা যে ওএমআরশিট টেম্পারিং করা। তারপর আরও একটা ভয়ঙ্কর দিক হলো, সেটা হলো যে খাতা বদলে ফেলা, যে আসল খাতা বদলে ফেলে সেখানে নকল খাতা ঢুকে দেওয়া। তো এইরকম নানান দুর্নীতিবাজ কিন্তু চলেছে, দুর্নীতিগিরি চলেছে। আর আমি আগেও বলেছি যে এর পিছনে কিন্তু একটা পুরো গোটা চক্র ছিল। আর যারা এসএসসি যারা কর্মচারী ছিল, তারা কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, কিছু দালাল, আর টোটাল মিশিয়ে কিন্তু একটা পুরো গোটা চক্র কিন্তু এর পিছনে কাজ করছিল। এবার আসি যে চাকরি বাতিলের কথা নিয়ে। তো আমার কাছে একটাই কথা, যে কিছু অযোগ্য ব্যক্তিদের জন্য পুরো গোটা প্যানেলটাই পুরো বাদ। তো এখানে আমি একটা উদাহরণ বলেছিলাম আগে একটা শর্ট ভিডিওতে, যে এক বস্তার মধ্যে 2টো পচা আলু, আর সেই পচা আলুর জন্য পুরো বস্তাটাই বাদ চলে গেল। তবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখনও চাইলে একটা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে জমা দিতে পারে, আর সেখানে স্পষ্টভাবে ক্লিয়ার করতে পারে যে কতজন অযোগ্য ব্যক্তি, কতজন দুর্নীতিভাবে এই পরীক্ষায় পাশ করেছে টাকা ঘুষ দিয়ে। তো সেটা কিন্তু একটা আলাদা করলে কিন্তু বাদ বাকি যারা যোগ্য ব্যক্তি তারাও কিন্তু বেঁচে যেতে পারে এর থেকে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে যারা দালাল, যেসব দালালরা ছিল, যারা টাকা খেয়ে এদেরকে চাকরি দিয়েছিল, তো সেই টাকা কিন্তু এখন আর উদ্ধার করা সম্ভব না। তো সেই জন্য সব কিছু মিলিয়ে কিন্তু উনি এখন স্বীকার করছেন না এই ব্যাপারগুলো। তো যাই হোক, আর সবেমাত্র এখন পর্যন্ত যা খবরে শুনছি, শুধুমাত্র এসএসসির যে হাই স্কুলের এটাই নয়, এখন কিন্তু প্রাথমিক দিকে যে প্রাথমিক যে শুনছিলাম যে 59,000 নাকি শিক্ষার্থী নাকি ক্যান্সেল হবে, বাতিল হবে। তো দেখা যাক আরও কী হতে পারে। তবে হ্যাঁ, সত্যিই খারাপ লাগছে। আর সেটা হলো যে অযোগ্য ব্যক্তিদের জন্য পুরো যারা যোগ্য ছিল তাদের চাকরিটাও চলে গেল, যাদের উপর একটা পুরো সংসার ডিপেন্ড করে। অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আর এর মধ্যে অনেকে দেখছিলাম ভিডিওর মাধ্যমে যে অনেকে গোল্ড মেডেলিস্ট ছিল, যারা সত্যিই খুব ভালো ছিল, আর তাদের চাকরিটাও চলে গেল। তো এখন শুনছি যে যারা যোগ্য ছিল তাদের নাকি আলাদাভাবে পরীক্ষা হবে। তো একটাই কথা, এখান থেকে 5 বছর আগে যারা মাধ্যমিকে প্রথম হয়েছিল, তাদের যদি এখন আবার পরীক্ষা দিতে হয়, তারা কি প্রথম হতে পারবে? এটাই কথা। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা পুরো গোলমেলে ব্যাপার মতো একটা হয়ে গেল। তবে দেখা যাক কি হয়। তবে রাজ্যের অবস্থা বর্তমানে সত্যি খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমি আগেও বলেছিলাম যে এটা যে এসএসসি যে আর কি দুর্নীতি, এর পরে কিন্তু আসে যে প্রাথমিক যে 59,000 জনের কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে, 59,000 চাকরি যাবে আবারও। তো এর থেকে কি সুরাহা মিলবে আমি জানি না। তবে চাই যারা চাকরি গেছে তারা কোনো কিছু একটা করুক, যাদের উপরে পুরো একটা সংসার ডিপেন্ড করে, তাদের সন্তান আছে, তাদের বাবা মা আছে। তো দেখা যাক কি হয়। প্রথম মনে হয় বাংলায় এরকম একটা অরাজকতা, একটা অনাহার সৃষ্টি হলো শিক্ষার দিক থেকে। জানি না যে এর পরে আবার কেউ এই শিক্ষার্থী হতে তাদের মন চাইবে কিনা যে এর পরের প্রজন্ম। হ্যাঁ, একটা কথা আমি যেটা বুঝি সেটা হলো যে বর্তমানে যে কোন পার্টি কি করেছে না করেছে, সিপিএম কি করেছে, বিজেপি কি করেছে, এইসব দোষ না দিয়ে বা এইসব দিয়ে কান না দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই উচিত যে যাদের চাকরি বাতিল হলো তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করা। কারণ আবারও বলছি, তাদের কিন্তু একটা করে সংসার আছে, যাদের উপরে পুরো ডিপেন্ড থাকে, সেই সংসার তাদের উপর ডিপেন্ড থাকে। তো তাদের জন্য কিছু একটা করা ইমিডিয়েটলি, কারণ তাদের চোখের জল, যারা সত্যি যোগ্য ব্যক্তি ছিল তাদের চোখের জল দেখতে পাচ্ছি আমরা মিডিয়ার সামনে, আমাদের ক্যামেরার সামনে আসছে। সত্যি দেখে খুব খারাপ লাগছে। তাদের জন্য সত্যি আমরা চাই, মন থেকে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য কিছু করুক। আর বর্তমানে বাংলার যে অবস্থা, আর তো চলো দেখি নেক্সট আপডেট কি হয়, নেক্সট আমরা কি জানতে পারি, এই নেক্সট আপডেট কি আসে। তো তার জন্য অপেক্ষা করব, আর দেখা যাক কি হয় আমাদের রাজ্যের অবস্থা। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা।